সো আমরা এখন পার্টিসিপলের বিষয়ে বিস্তারিত আলোচনা দেখব। শুরুতে দেখো পার্টিসিপলের আমি উৎপত্তি নিয়ে কিছু একটা কথা বলেছি যে পার্টিসিপলের কাকে আমরা পার্টিসিপল বলবো, ঠিক আছে? পার্টিসিপল কোনো সেন্টেন্স এ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ভালোভাবে বুঝে নিও, পার্টিসিপল কি করে কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ভার্বের সাথে আইএনজি যুক্ত, ইডি যুক্ত হলে, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে অথবা ভার্বের সাথে ইডি যুক্ত হলে তাকে আমরা পার্টিসিপল বলে থাকি। ইডি বলতে আমি শর্টকাট ইডি লিখেছি, সবসময় যে ইডি তেমন না। দেখো কিছু কিছু ভার্ব আছে সেক্ষেত্রে কি ভিথি ফর্ম থাকে, মানে ভিথি ফর্মে ইডি থাকে না, অন্য কিছু থাকে। মানে এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে ভার্বের ভিথি ফর্ম যদি অ্যাডজেক্টিভের পজিশনে থাকে তখন আমরা সেটাকে পার্টিসিপল বলবো, এবং ভার্বের সাথে যদি ভার্বের বেস ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তখন সেটাকে আমরা, এবং সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো, ঠিক আছে? আচ্ছা, পার্টিসিপল নিয়ে দেখো, পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। পার্টিসিপল তিন প্রকার কি কি? প্রেজেন্ট পার্টিসিপল নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এটাই আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, কারণ এটাকে আমরা জেরান্ডের সাথে গুলিয়ে ফেলি, ঠিক আছে? নাম্বার টু হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভার্বের যত ধরনের ভিথি ফর্ম আছে সমস্ত ভিথি ফর্মকে আমরা পাস্ট পার্টিসিপল বলতে পারি যদি এটা অ্যাডজেক্টিভের পজিশনে থাকে। মনে করো আমরা বলতে চাই যে লিখিত চিঠি, ঠিক আছে, লিখিত চিঠি, তখন আমরা কি বলবো? রিটেন লেটার। এই যে রিটেন লেটার, রিটেন লেটারটা কই বলো? আমি একটু লিখি তোমাদের সুবিধার্থে। সরি, এখন হচ্ছে বাংলা ফন্টে আছে, আমি ইংলিশ ফন্টে থাকলে লিখতে পারতাম, তো যাই হোক আমি একটু বলে দিই। রিটেন লেটার, দেখো রিটেন কথাটা আছে লেটার নাউনের আগে, এবং তোমরা জানো যে নাউনের আগের পজিশন বিলংস টু অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে নাউনের আগে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের যে কয়টা পজিশন আছে এর মধ্যে একটা হচ্ছে নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ। এই কারণে যে রিটেন লেটার, এই লেটার কথাটার আগে রিটেন থাকার কারণে ভিথি ফর্ম, তাই আমরা রিটেনটাকে পাস্ট পার্টিসিপল বলবো। কারণ কি? ভার্বের সবগুলো ভিথি ফর্মই হচ্ছে অ্যাডজেক্টিভ যদি সেটা অ্যাডজেক্টিভের জায়গায় থাকে, আর অ্যাডজেক্টিভ মানেই সেটা পার্টিসিপল। আচ্ছা, এরপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, 3 নঙে। পারফেক্ট পার্টিসিপল কখন বলবো? যখন হ্যাভিং প্লাস ভিথি দেখতে পাবো তখন সেই ভিথিটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। আচ্ছা, তো প্রেজেন্ট পার্টিসিপল হলো এমন আইএনজি যুক্ত একটি ভার্ব যা কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমরা আরও কিছু কথা জেনে নিই। প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমাদের যে আরও কথা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল সব সময় চলমান অবস্থা প্রকাশ করে। মনে আছে তো নাউন কি করে? নাউন সব সময় স্থির অবস্থা প্রকাশ করে, এবং প্রেজেন্ট পার্টিসিপল সব সময় চলমান একটা অবস্থা প্রকাশ করবে, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি লেখা আছে, দ্য রেইন pouring, দ্য রেইন pouring। তোমাদের লেখা দেখতে একটু সমস্যা হতে পারে, POURING, দ্য রেইন pouring down in torrents। pouring down in torrents মানে হচ্ছে মুষলধারে পড়া, ঠিক আছে, মুষলধারে নামা। তো দ্য রেইন pouring down in torrents মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখানে যাচ্ছে pouring, এই pouringটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেন? কারণ pouring এখানে কি করছে জানো? pouring হচ্ছে চলমান একটা অবস্থা প্রকাশ করছে, কারণ কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দেখো, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 8-9 সেশনে এসেছিল এটা। এর পরের সিম্পটমটা দেখো, পরের সিম্পটমটা হচ্ছে এই নাউন, এই নাউনকে আমরা নাউনের পরে ইজ দ্বারা রিপ্লেস করতে পারবো। জেরান্ডের সময় আমরা কি দেখেছিলাম? জেরান্ডের সময় দেখেছিলাম নাউনের পরে আমরা ফর দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা হয়ে যায় জেরান্ড, কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে নাউনের পরে যদি আমরা ইজ দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। একটু দেখো, সুইমিং গার্ল, ঠিক আছে, সাঁতার কাটা অবস্থায় যে মেয়েটা আছে তাকে বোঝানোর জন্য সুইমিং গার্ল বলতেছে, যে সাঁতার কাটা একটা মেয়ে। যেমন দ্য গার্ল অথবা গার্ল ইজ সুইমিং, আমরা কিন্তু এটা বলতে পারি। গার্ল ফর সুইমিং কিন্তু আমরা বলতে পারি না, কারণ কি? তার মানে কি মেয়েটার জন্ম কি হয়েছে? সাঁতার কাটার জন্যই, এটা হয় না। মানে গার্ল ইজ সুইমিং, মেয়েটার সাঁতার কাটতেছে, যেহেতু আমরা ইজ দিয়ে রিপ্লেস করতে পেরেছি তার মানে সুইমিং গার্লের এখানে সুইমিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পরে দেখো লিঙ্কিং ভার্বের পরে 3 নাম্বারটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে, ঠিক আছে, এই উক্ত ভার্বটিকে কেমন ধারা প্রশ্ন করতে হয়। সাধারণত কেমন প্রশ্নের উত্তরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে থাকি। তো
যখন আমরা কোনো লিঙ্কিং ভার্বের পরে দেখব যে আইনযুক্ত শব্দ আছে, তখন আমরা কেমন দ্বারা প্রকাশ করব, যে কেমন কেমন দ্বারা যদি প্রকাশ করি তাহলে আমরা কি পাবো, প্রেজেন্ট পার্টিসিপল পাবো। আর কি দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাবো সেটা হবে কি, জেরান্ড। কেমন দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাবো সেটা কি হবে, পার্টিসিপল হবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, মাই হবি ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে। আমার শখ চমৎকার। তো আমার শখটা কেমন বলো, আমার শখটা চমৎকার। এই যে কেমন দিয়ে প্রশ্ন করে আনসার পেয়েছি, এই কারণে ইন্টারেস্টিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? আর এই অ্যাডজেক্টিভ মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে আর কোনো সমস্যা আছে? তাহলে এখানে ইন্টারেস্টিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেন? কারণ হচ্ছে আমরা লিঙ্কিং ভার্ব, এই যে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আমরা কেমন দিয়ে প্রশ্ন করে আনসার পেয়েছি, তাই এই ইন্টারেস্টিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো তোমরা? আমরা এতক্ষণ দেখেছি প্রেজেন্ট পার্টিসিপল এর কিছু, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে কয়েকটা কথা দেখেছি, যে এরা হচ্ছে চলমান অবস্থা প্রকাশ করবে, এরা হচ্ছে ইজ দিয়ে রিপ্লেস করা যাবে, বি ভার্বের পরে কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে। এখন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপলের অবস্থান, এরা কোথায় বসে, এবং এই অবস্থানগুলো তোমাদেরকে অনেকটা হেল্প করবে, ঠিক আছে। এই যে 1 এবং 2 আছে, জিরন থেকে আলাদা করার জন্য সব থেকে বেস্ট টেকনিক এটা। এই যে শর্টকাট দিয়ে রেখেছি, এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। শর্টকাটটা কি দেখেছি দেখো, নাউনের পূর্বে, ঠিক আছে, জেরান্ট প্রেজেন্ট পার্টিসিপল কোথায় বসবে, নাউনের পূর্বে বসবে। 2 নম্বরে দেখো নাউনের পরে বসবে। 3 নম্বরে দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে বসবে, ঠিক আছে। দেখো, নাউনের পূর্বে বসবে। এক্সাম্পলটা দেখো, নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড। নাইটিঙ্গেল মানে কি জানো, বুলবুল পাখি, ঠিক আছে, বুলবুলি পাখি। বুলবুলি পাখি হচ্ছে কি, এটা একটা গায়ক পাখি। নাইটিঙ্গেল একটা গায়ক পাখি। তো এখানে কি করেছে দেখো, নাইটিঙ্গেল কথাটা এই বার্ড নাউনের আগে বসেছে। বার্ড নাউনের আগে বসে কি করেছে দেখো, বার্ডকে মডিফাই করেছে। বার্ডকে কি করেছে, মডিফাই করেছে। এই কারণে সিঙ্গিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন তোমরা এরকম আইনযুক্ত শব্দ নাউনের আগে দেখে ম্যাক্সিমামে দেখতে পাবে যে এটা কি হচ্ছে, জেরান্ড হয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখবে পার্টিসিপল হচ্ছে। তোমরা এই শর্টকাট স্ট্রাকচারটা যদি একবার মেনটেন করো, তাহলে জীবনে তোমাদের এই জেরান্ড এবং নাউনের আগে আইনযুক্ত শব্দ দেখলে জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে কখনোই তোমাদের সমস্যা হবে না। যেমন দেখো এখানে সিঙ্গিং, এখানে দেখো শর্টকাটে কি দিয়েছি, আর্টিকেল প্লাস পার্টিসিপল প্লাস নাউন। মানে আর্টিকেল, একটা আর্টিকেল, এরপরে যদি আমরা আইনযুক্ত শব্দ দেখি, এরপরে যদি নাউন থাকে, তাহলে সেই আইনযুক্ত শব্দটাকে আমরা বলবো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এই যে সিঙ্গিং আছে, সিঙ্গিং কথাটা কি, তাহলে সিঙ্গিং কথাটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কারণ কি, স্ট্রাকচারটাকে মেনটেন করেছে, আর্টিকেল, প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে হচ্ছে নাউন, ঠিক আছে। ওয়েল, এরপরে দেখো 2 নংয়ে কি আছে, 2 নম্বর আমি দিয়েছি নাউনের পরে বসে, ঠিক আছে। সো শর্টকাটটা হচ্ছে আর্টিকেল, এরপরে নাউন বা প্রোনাউন থাকবে, এরপরে পার্টিসিপল থাকবে, ঠিক আছে। তো দেখো কি লিখেছি, উই নোটিসড দ্য গার্ল টকিং। আমরা লক্ষ্য করলাম মেয়েটা কথা বলতেছে। দেখো এই যে টকিং কথাটা কোথায় বসেছে, স্ট্রাকচার ইজ দ্য মেইন থিং হিয়ার। এখানে যখনই তোমরা দেখবা যে নাউনের আগে কিংবা নাউনের পরে আইনযুক্ত শব্দ আছে, বাট সেটা জেরান্ড নাকি পার্টিসিপল বুঝতে পারতেছি না, তখনই তুমি এই স্ট্রাকচার, শর্টকাট স্ট্রাকচারটাকে একটু মেনটেন করবা। তাহলেই তোমাদের জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল আইডেন্টিফাই করতে একদমই সমস্যা হবে না। তাহলে দেখো কোথায় বসেছে এই জেরান্ডটা, পার্টিসিপলটা। ফার্স্টে কি আছে, আর্টিকেল আছে, এরপরে নাউন গার্ল আছে, এরপরে দেখো পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি বসেছে, ঠিক আছে। তাহলে যেহেতু এই স্ট্রাকচারটা হুবহু মেনটেন করতেছে, তাই এই আইএনজিযুক্ত শব্দটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে। আমরা ইনট্রানজিটিভ ভার্ব কি, যদি ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, যদি আনসার না পাও তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এবং ওই ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কখনো দেখো আইএনজিযুক্ত কোনো শব্দ আসে, সেক্ষেত্রে তোমাদের কোনো ভাবনা চলবে না, সেক্ষেত্রে তোমরা এটাকে বলবা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দ্য গার্ল এন্টার্ড দ্য রুম স্মাইলিং, মেয়েটা হাসতে হাসতে রুমে প্রবেশ করলো। তো মেয়েটা দেখো এন্টার্ড, এখন তুমি প্রশ্ন করো, এন্টার্ড প্রবেশ করলো, কি প্রবেশ করলো, কাকে প্রবেশ করলো, কোনো অ্যান্সার আছে, অ্যান্সার নাই। এই কারণে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এবং এরপরে দেখো যে আইনযুক্ত শব্দটা আছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এরপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে কয়েকটা এক্সাম্পল দিয়েছি আমরা। আর রোলিং, এই এক্সাম্পলগুলো তোমরা একটু শর্টকাটে করে নেবে। কারণ কি, এই এক্সাম্পলগুলো যদি তোমরা একবার দেখো, তাহলে উপরের যে আমরা শর্টকাট টেকনিক দিয়েছি, অবস্থান এবং কিছু কথা বলেছি, সে কথাগুলো মেনটেন করলে তোমরা এগুলো সবগুলোর সলিউশন পেয়ে যাবে। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মাউস, দেখো তো এটা কি আমাদের প্রথম স্ট্রাকচারের সাথে মিলে যায় কিনা।
শুরুতে আর্টিকেল থাকবে, দেখো এ আছে, এরপরে